ও কেন মূর্তির বিরুদ্ধে ডাক দিবে? শাহরিয়ার কবির কি ইসলামের ব্যাখ্যা দিল? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নীতি নৈতিকতার কথা যদি চিন্তা করি, বিয়ের ক্ষেত্রে আমেরিকায় একটা রুলস, হ্যাঁ, ব্রিটেনে একটা রুলস হবে, তারপরে ইন্ডিয়াতে আর এক ধরনের রুলস, বাংলাদেশে আর এক ধরনের রুলস। ঠিক কি ঠিক না? আবার কোন কোন জায়গায় বিয়ে না করে শুধু বেড পার্টনার হইলে তাদের কোনো সমস্যা থাকে না। তাহলে নৈতিকতা কে শিক্ষা দিবে? কোনখানে আপনি একেবারে বিকিনি পরে হাঁটলেও, যেখানে সমাজের চোখে এটা দৃষ্টিকটু না, আবার কোন কোন সমাজে আপনি ওড়না ছাড়া হাঁটলেই সেখানে সেটা দৃষ্টিকটু। তাহলে বোঝা গেল মানুষের মন মানসিকতা এগুলো চেঞ্জ হয় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। এক সময় আমি আপনাদেরকে বারবার এই উদাহরণটা দিয়েছি, বাংলাদেশের মতো জায়গায়ও এক সময় মুসলিম মায়ে বোনেরা যখন তারা বের হতো, ওই যে রিক্সাতে বের হওয়ার সময় রিক্সাকে সব শাড়ি দিয়ে পেঁচিয়ে ফেলতো, রিক্সাওয়ালাকে দূরে সরিয়ে দিয়ে। একসময় এমন কালচার ছিল। এরপরে কি হলো? বোরকাতে খুলে চলে আসলো। এরপরে মুখের সামনে আরেকটা পর্দা দিত। আপনারা দেখবেন যে মা বোনরা নিকাব করার পরেও মুখের সামনে আলাদা একটা কালো পর্দা ঝুলিয়ে দিত, সেটাও গেল। এরপরে নিকাব গেল, এরপর শুধু হেজাবে আসলো, এরপর হেজাবও গেল, এরপর শুধু ওড়নাতে আসলো, এরপর একসময় ওড়নাই চলে গেল। আর এখন তো ঢাকার রাস্তাতে টি শার্ট আর জিন্স পরে হাঁটাকেও মন্দ বলা হয় না। তাহলে দেখা যাচ্ছে মানুষ কন্টিনিউয়াসলি সে চেঞ্জ হয়। আর এটার কারণও হচ্ছে আমরা পশ্চিমাদেরকে আমাদের আদর্শ হিসেবে নিয়েছি। আমাদের আদর্শের জায়গায় আমরা যখন আমাদের আদর্শ কোন জায়গা হবে এটা যখন আমরা নির্ণয় করতে পারিনি, তখনই আমরা পথভ্রষ্ট হয়েছি। আর আমাদের যে অপসংস্কৃতি আমরা বলছি আজকে যারাই বলছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তারপরে ভাষা আন্দোলন কেন হয়েছিল? বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য। আপনি দেখেন তো এখন পর্যন্ত অফিস আদালতে পর্যন্ত এবং হাইকোর্টে পর্যন্ত এখনো পর্যন্ত পুরোপুরি বাংলার আয়তায় এসেছে কিনা? এখনো অফিসিয়াল জায়গায় ইংলিশে আপনাকে করতে হয়, সবকিছু সাবমিট করতে হয়। তাহলে আমরা কিসের আন্দোলন করলাম আসলে? আমরা কোন ইসলামের সাথে কেন আমাদের সাথে শুধু সাংঘর্ষিকতা? এছাড়া অনেক জায়গা রয়েছে যেখানে আসলেই বাঙালি সংস্কৃতির সাথে এখনো কন্ট্রাডিক্টরি অনেকগুলো বিষয় আছে। তো যাই হোক, আমাদের দেশে কিছু নাস্তিক আছে, এরা হচ্ছে সস্তা নাস্তিক। ইসলামের নাম নিয়ে বিভিন্নভাবে টকশোতে বসে বিভিন্নভাবে তারা কি চালায়? প্রপাগান্ডা চালায়। ইসলামকে কিভাবে বদনাম করা যায়, ইসলামকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। অথচ আমরা জানি যে ইন্ডিয়ার মতো জায়গায় ইসকনের মতো সংগঠন তারা ছোট বাচ্চাকে দিয়ে পর্যন্ত কি করে, তরবারি নিয়ে পর্যন্ত র্যালি করায়। তারা দেখায় যেটা তাদের একটা ধর্মীয় একটা প্র্যাকটিস, এটা ধর্মীয় একটা তাদের কাজ। তো এই কাজটা যে জিহাদের কথা বলা হচ্ছে, জিহাদকে সন্ত্রাসবাদ নাম দিয়ে এই যে হলি আর্টিজানের মতো যে ঘটনা ঘটেছে, এটা আমরা মনে করি এই ঘটনাকে কেন্দ্র করে আপনি দেখেন যে ইন্ডিয়া জাকির নায়েকের বিরুদ্ধে মামলা হয়েছে। ইন্টারন্যাশনাল পলিটিক্সে এটা কিভাবে ইসলামের মেসেজটাকে বন্ধ করা যায়। কারণ জাকির নায়েক হাফিজাহুল্লাহ তিনি যখন এককভাবে ইন্ডিয়াতে দাওয়াত দিয়ে যাচ্ছিলেন, তার কোনো পয়েন্ট তারা বের করতে পারছিল না। এবং যেই হলি আর্টিজানের ঘটনা আপনারা দেখবেন, ওই যে ছেলেটার সাথে ইন্ডিয়ার নায়ক নায়িকাদের কি ছিল সম্পর্ক, তার মানে ইন্ডিয়ার সাথে তারও একটা লিঙ্ক আপ ছিল। এবং আমরা মনে করি, আল্লাহু আলেম, আল্লাহ ভালো জানেন, যে এটা বড় একটা ষড়যন্ত্র কিভাবে দাওয়াতটাকে বন্ধ করা যায়। এবং ওইটার দ্বারা প্রশ্নবিদ্ধ করেই আজকে দেখেন জাকির নায়েককে মামলা দেওয়া হলো, এরপর তাকে জঙ্গি বানানো হলো, তারপর দেশ থেকে তাকে বিতাড়িত করা হলো, পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আফসোস হচ্ছে আমরা মুসলিমরা যতদিন জেগে উঠবো না, যতদিন আমরা বুঝবো না যে আমাদের এত বেশি শত্রু আমাদেরকে ঘিরে আছে, যে আমাদেরকে এখনই আমাদের জেগে ওঠা দরকার, নাহলে আমরা একেবারেই শেষ হয়ে যাব। তো সেজন্য মুসলিমদেরকে একতাবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে, কেউ রাফুল আদিন করুক না করুক, আমিন জোরে বলুক না বলুক, এখন এগুলো নিয়ে মারামারি করার কোনো সময়ই নেই। আসলে যখন আগুন লেগে যায় ঘরের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে যতই ঝগড়া থাকুক, একসাথেই তাদেরকে কি করতে হয়? নেমে পড়তে হয়। এখানে আর দেখা যায় না
সে কি আওয়ামী লীগ করে না বিএনপি করে, নাকি আমার একটু টাকা মেরে দিয়েছিল, না কি করেছিল, আমার সাথে ওই দিন একটু খারাপ ব্যবহার করেছিল, এত কিছু। আর তখন ভাই ভাই একসাথে হয়ে তারা কি করে, শত্রুর মোকাবেলা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন যে ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন, ফাতাফশিলু রিহুকুম ফাতাফশিলু ওয়া তাযহাবু রিহুকুম, তোমাদের শক্তি তখন কি হবে, শেষ হয়ে যাবে, চলে যাবে। তো শক্তি চলে যাওয়ার কারণ তো আমরা নিজেরাই। আমরা যত ইখতিলাফ করব তত বেশি আমাদের শক্তি কমতে থাকবে। তো সেজন্য বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতুম, তোমরা হবে কা গুসাইন, গুসাইর, তোমাদের এমন হবে যে তোমরা কচুরি পানা, পানির মধ্যে যে কচুরি পানা থেকে ওরকম হবে, সংখ্যায় অনেক বেশি থাকবে, দেখতে মনে হবে অনেক বেশি, কিন্তু তোমরা কচুরি পানার মতো, ধাক্কা দিলেই তোমরা সরে যাবে। তো মুসলিমদের অবস্থা এই যে এমন অবস্থায় গেছে, সেটা দায়ী কাদের, আমাদের। আজকে দেখেন সালফে সালেহিনের মানহাজে আছে কি নাই, এটা নিয়ে প্রশ্ন করছে অনেকে, যে অমুকে বলেছে এটা, অমুকে কেন ডাক দিবে, ও কেন মূর্তির বিরুদ্ধে ডাক দিবে। আমাদের মানহাজের মানুষরা কই, আমরা যে পথ পদ্ধতির মধ্যে আছি তারা কই। এই যে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে, আমি বলছি না যে আপনি সাপোর্ট করেন না করেন, কিন্তু কথা হচ্ছে মুসলিমরা যখন নিজেরা ঢিল ছোড়াছুড়ি করবে, স্বাভাবিকই তখন শত্রুরা এসে ওইটার সুযোগ নিয়ে নেবে। আপনি দেখবেন হিন্দুদের মধ্যে কতগুলো প্রথাগত আপনার বিভেদ আছে, কিন্তু যখন একটা হিন্দুর আঘাত লাগে, আপনি দেখবেন একদম সংক্ষিপ্তভাবে যদি আপনি উদাহরণ নিতে চান, একটা অফিসে যদি কোনো ভেজাল লাগে, ওই হিন্দুর কত দূর দিয়ে সম্পর্ক থাকে, সে কিন্তু তাকে টেনে নিয়ে আসে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমার জীবনে এরকম অনেক উদাহরণ আমরা দেখেছি, যে একজন হিন্দু অন্য হিন্দুকে কিভাবে সাহায্য করা যায়, সে যে বর্ণেরই হোক, যে গোত্রেরই হোক, সে তাকে সাহায্য করার জন্য উঠে পড়ে থাকে। অথচ মুসলিমরা আজকে নিজেরাই নিজেদেরকে কি করে দিচ্ছে, নিচু করছে, ছোট করছে। একটা ছোট ছোট মাসালায়, যেটা দুটোটাই সুন্নাত হিসেবে আমল করা যায়, হয়তো তার দৃষ্টিকোণে সে কোনো একটা আমলের ক্ষেত্রে কোনো একজন ব্যক্তির মতকে সে প্রাধান্য দিয়েছে, সে দিতেই পারে সেটা। আপনিও তো মাযহাব মানেন, আসলে আপনি কিন্তু ইনডাইরেক্টলি আমরাও কিন্তু মাযহাবের অনুসরণ করি, কিন্তু মাযহাব মানে পদ্ধতি, কারো মতভেদ। যেমন আমি আপনাকে বললাম, আপনি আমাকে প্রশ্ন করলেন আমিন বলা সুন্নাহ নাকি সুন্নাহ না, ধরেন আমিন বলা সুন্নাহ নাকি সুন্নাহ না, জোরে বলা, আমি বললাম যে সুন্নাহ। এখন আপনি আমার কথা বিশ্বাস করলেন, আপনি দেখলেন যে সাহাবারাও ওই পথের উপর আছে, আমি আপনাকে দলিল আদিল্লাহ দিলাম, এরপর আপনি ওইটার উপর আমল করলেন, তাহলে আপনি কিন্তু আমার কথা মানেননি। আমি আপনাকে পথ দেখিয়েছি, আমার মতামতটা আপনি নিয়েছেন, আলটিমেটলি আপনি কোরআন সুন্নাহর মতকে মেনেছেন। আবার একইভাবে আরেকজন ব্যক্তি, সে আরেকজনকে জিজ্ঞেস করেছে, সেই হুজুরের মতে বা সেই মাওলানার মতে বা সেই মুফতি সাহেবের মতে আসতে বলাটা সুন্নাহ, সে মনে হয় তার পড়ালেখায় যতটুকু সে পেয়েছে সে ততটাই উত্তর দিয়েছে, কিন্তু ও ওইটার অনুসরণ করলো, সে আস্তে আস্তে বললো, তার কি সালাত হবে না? হবে। এবং আস্তে বললে এবং জোরে বললে আমিন বলাটা সুন্নাহ, আস্তে বলবে না জোরে বলবে, এটা নিয়ে ইখতিলাফ, ঠিক কি না? তাহলে আমরা যারা জোরে বলছি, যারা আস্তে বলছে, আমরা তাদেরকে অপমান করব না। এই যে সম্মানের জায়গাটা, আপনি দেখবেন যে ইমামদের মধ্যে কত বেশি সম্মানের একটা সম্পর্ক ছিল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামা বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীরা, তারা একে অন্যের প্রতি দয়াদ্র। তাদের মধ্যে অনেক ইখতিলাফ ছিল, সাহাবাদের মধ্যে অনেক ইখতিলাফ ছিল, কিন্তু কেউ কাউকে বাতিল সাব্যস্ত করেন না। যেমন আরেকটা উদাহরণ দিই, এবার ঘরে বলে না, ঘরে আগুন লেগেছে, এই ঘরে আগুন লাগা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একটা মাসালায় মত দিয়েছেন যে মুখ ঢেকে সালাত পড়লে সালাত হবে না, কারণ তার পক্ষে সরাসরি হাদিস আছে কি নাই? এখন ইস্তিহাদের ভিত্তিতে বলছে যে না, দরুরাতান, কোনো কিছু যখন নিড হয়ে যায় তখন কি করতে হয়, আমাদেরকে ওটাকে মেনে নিতে হয়, সেজন্য রোগটা সরাতে পারে, এটাকে ইস্তিহাদ করে অন্যের ক্ষতি করা যাবে না, লা দারারা ওয়ালা দিরার, এই হাদিসের ভিত্তিতে আমরা আরেকজনকে ক্ষতি করতে পারি না, তাই আমরা মুখ ঢেকে সালাত পড়ব।
দোনো দিকের হাদিস আছে, বলেছে লা দরারা ওয়ালা দিরার, কেউ কাউকে ক্ষতিগ্রস্ত করবে না, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। দোনো দিকে হাদিস আছে না? এখন যখন কন্ট্রাডিকশন হয়ে যায় কোনো বিষয়ের মধ্যে, মতবিরোধ হয়ে যায়, তখন কেউ যদি কোনো একজনের মত মেনে নেয়, কেউ ধরেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতকে মেনে নিল, সে কি ভুল করেছে আপনি বলতে পারবেন? আবার যারা বলছে যে না মুখ ঢেকে সালাত পড়া যায়, তারা ভুল করেছে, এটাও বলতে পারবেন? কারণ তাদের পক্ষেও কি আছে? যুক্তি। তো এখন আমরা কিসের ভিত্তিতে বাতিল প্রমাণ করি? হ্যাঁ, আপনি ইলমি মুনাকাশা হতে পারে, আলোচনা হতে পারে, একজন একজনকে বলতে পারেন যে না এটা মনে হয় এটা বেশি আকরাবু ইলা সুন্নাহ, এটা বেশি সুন্নাহর কাছাকাছি মনে হচ্ছে। এভাবে আমরা আন্তঃসংলাপ আমরা করতে পারি, কিন্তু বাতিল প্রমাণ করা একটা টেন্ডেন্সি শুরু হয়ে গেছে, বিশেষ করে আমাদের ফেসবুকীয় ভাইদের মধ্যে। কিভাবে কাকে বাতিল প্রমাণ করা যায়, দেখো অমুক জায়গায় এটা বলেছে, অমুক জায়গায় এটা বলেছে, বিভিন্ন কথা আমরা বিভিন্ন সময় কাটছাট করে আমরা ওই বক্তাদের নামে বা ওই দায়ীদের নামে আমরা মিথ্যা আরোপ করে থাকি। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। যেমন কোন এক বক্তব্যে তিনি বলেছেন যে গৃহপালিত পশু সেটার প্রস্রাব পায়খানা এগুলো নাপাক না, এবং আপনি আপনার পরনের কাপড়টাকে নেন, কিসের মধ্যে চুবিয়ে নেন? ওই এক বালতি গরুর প্রস্রাবের মধ্যে চুবিয়ে নেন, তারপর সালাত করেন, আপনার সালাত হবে। এখন তিনি কি বলেছেন নাকি যে এখানে চুবাতেই হবে? তিনি বুঝাতে চেয়েছেন যে মানুষের প্রস্রাবের ফোঁটা যতটা নাপাক, অতটা নাপাক গরুর প্রস্রাব বা গৃহপালিত প্রস্রাব না। এইটা গুরুত্ব সহকারে বোঝাতে চেয়েছেন। কিন্তু দেখেন এটা নিয়ে আজকে কত হাঙ্গামা, কত ডাঙ্গা লাগছে, তাই না? আমি বলছি না যে উনি এই উদাহরণটা দেওয়াও ঠিক হয়েছে, কিন্তু উনি যেটা বোঝাতে চেয়েছে আমি সেটা বুঝতে চাচ্ছি। আমাদের যে মাফহুম, সেখানে ক্ষেত্রে আমাদের আদিল হতে হবে, আমাদের সেখানের ক্ষেত্রেও জাস্টিস করতে হবে, আমাদের মধ্যে মানে ন্যায়পরায়ণ হতে হবে যে এই ব্যক্তিটাকে যে আমি প্রশ্নবিদ্ধ করেছি, আসলে কি এই ব্যক্তিটা এই কথাটা বলেছে কিনা, আসলে তিনি তা বুঝিয়েছেন কিনা। বিবরণে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছিলেন? একসাথে গোসল করেছিলেন। তারা গোসল করতেন অল্প পানি দিয়ে, গায়ে কাপড় ছিল কি ছিল না, তো বিবরণে বোঝাই যাচ্ছে অল্প পানি দিয়ে গোসল করলে, কাপড় সহ যদি গোসল করেন তাহলে এটা সম্ভব না। 4.5 লিটার, অনেক জায়গায় আসছে 4.5 লিটারের মতো পানি, এরকম পানি দিয়েও গোসল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম রিওয়ায়াত আছে। তাহলে কত কম পানি, যারা আরবে গিয়েছেন তারা তো জানেন অ্যাটলিস্ট যে কত কম পানির মধ্যে তাদেরকে কাজকর্ম সারতে হয়। এখন হয়তো টেকনোলজির কারণে ওরা অনেক উন্নত করেছে, তারপরে এখনো পানির অভাব নাই, কেউ বলতে পারবে না। তো যাই হোক, তো এটা তো হাদিসের মাফহুম, সেই মাফহুম থেকে, আর তিনি এককভাবে এটা বলেন নাই, অনেক মুহাদ্দিসরাও এই কথা বলেছেন যে এই যে বোঝা যাচ্ছে বর্ণনাতে যে তাদের পরনে কাপড় ছিল না, এইটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়? আর এটা যদি করেও থাকে, এটা কি শরীয়তের দৃষ্টিতে এটা কি নাজায়েজ কোনো কিছু আছে? স্বামী স্ত্রী কি তারা একজন একজনকে কাপড় ছাড়া দেখতে পারে না? এখন আমরা ওই যে সম্মান বাড়াতে গিয়ে আবার কি করছি, সম্মান কমিয়ে দিই অনেক সময়। তো যাই হোক, আমার কথা যে দাওয়াতটা ছিল সেটা হচ্ছে অনেক মতবিরোধ থাকবে আমাদের মধ্যে, কিন্তু সেই মতবিরোধটা যাতে আমাদেরকে কি করে না দেয়, পৃথক করে না দেয়। যেমন আমরা যখন সালাতে দাঁড়াই, বিশেষ করে আমরা জানি যে পায়ের সাথে পা লাগিয়ে দিতে হয়। সাহাবারা পায়ের সাথে পা লাগিয়ে দিয়ে দাঁড়াতেন, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াতেন। এবং এমনও রিওয়ায়াত পাওয়া গেছে যে সাহাবাদের কাপড়ও অনেক সময়, যেহেতু ওদের কাপড় কম ছিল, কাপড় ছিঁড়ে যেত, মানে ঘষার কারণে এত বেশি ঘষা লাগতো। এখন একজন ব্যক্তি এই সুন্নাহ জানে না, এখন আপনি সালাতে দাঁড়ালেন, সে সরে যায়, আপনিও আরেকটু যান, করতে করতে এখন আপনি বেশি ফাঁক করে ফেললেন। এখন বলেন তো দুজনের কাজটা ঠিক আছে কিনা? এটাও সুন্নাহ বিরোধী। যে জানছে না তাকে আপনি কেন শুধু শুধু ওই জিনিসটা করছেন? অ্যাটলিস্ট কাঁধে কাঁধ লাগান, যদি অতটুকু লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ্দুল খালাল বলেছেন, ফাঁক বন্ধ করো, কাঁধে কাঁধ লাগলে ফাঁক বন্ধ। ওয়াহাদু বাইনাল মানাকিব, এই কথাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে কাঁধে কাঁধ লাগাও। কিছু কিছু রিওয়ায়াতে এরকম পাওয়া যায়। তাহলে কাঁধে কাঁধ লাগালে আমার জন্য সুন্নাহটা যথেষ্ট হয়ে যাচ্ছে। এবার পায়ে লাগাক বা না লাগাক, আমার যদি কাতারের বন্ধ হয়ে যায় তাহলে আমার জন্য যথেষ্ট। বাকি আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করব না। এবার আরেকটা ভুল প্র্যাকটিস হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাদের থেকে কখনো পাওয়া যায় না তারা বেশি ফাঁক করে দাঁড়াতেন। যেমন আপনি দাঁড়ালেন, ফাঁক করে দাঁড়ানো করে আপনার কাঁধ লাগলো না, কিন্তু আপনি পায়ে পা লাগালেন, এটাও সুন্নাহ হয়েছে? হয়নি। সুদ্দুল খালাল হয়নি, ফাঁক বন্ধ করা হয়নি।
আপনার পা লাগুক না লাগুক, কিন্তু আপনাকে কাঁধে কাঁধ লাগিয়ে অবশ্যই আপনার ফাঁকগুলোকে বন্ধ করতে হবে। এখন আপনি পা লাগালেন শুধু, আর এদিকে এত বড় ফাঁক, তাহলে সুন্নাহ হলো? তাও সুন্নাহ হলো না। তো আমরা আমল করতে গিয়ে আবার কিছু কিছু জায়গায় এক্সেসিভ করে ফেলি। তো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কাজের মাধ্যমে ভুল মেসেজটা মানুষ অনেক সময় পায়, ভুল মেসেজটা পায়। তো সেজন্য ভুল মেসেজ যাতে কেউ না পায়, এটার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমার যেটা দায়িত্বে থাকবে না সেটাকে নিয়ে আমাকে প্রশ্ন করা হবে না। শেখ হাসিনা কি বলার কারণে কাফের হয়েছে কি হয় নাই, এই প্রশ্ন কি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন করবেন কিনা? করবেন না। তাহলে শেখ হাসিনা কি বলার কারণে কাফের হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমার মাথা ঘামানোর, কারণ এই দেশে আলেম ওলামারা আছেন, ওনারা ইস্তেহাদের ভিত্তিতে বা ওনারা দলিল আদিল্লার ভিত্তিতে ওনার কি অবস্থান এটা তারা বিচার করবে। যদি বিচার না করে আল্লাহ আমাকে ধরবেন কিনা? না, যদি বিচার না করেন, মানে আমি যদি বিচার এটা নাও করি যে উনি কি মুসলিম না, এটা যদি আমি বিচার নাও করি, আল্লাহ আমাকে ধরবেন? আল্লাহ আমার জন্য ধরবেন, আমাকে আল্লাহ আমার জন্য আমাকে প্রশ্ন করবেন। তো সেজন্য আমরা দিনকে ভালোভাবে বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি অবাধ্যতাচরণ করবে, যার উপর দুনিয়ার জীবন প্রভাব ফেলবে। একটা দেখছিলাম, সেখানের মধ্যে যেখানে আপনি আপনার সমাজে যদি বিয়ে করাতে যান, আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেভাবে বিয়ে করাবেন নাকি সামাজিকতা রক্ষা করার জন্য, সবাই দেখলাম যে প্রায় সামাজিকতাকে কি দিচ্ছে, প্রাধান্য দিচ্ছে। তো এই প্রাধান্য দেওয়ার কারণে তার কি আসলে ঈমান থাকবে? কিন্তু সেটা মানুষ জানছে না, সেটা মানুষ আসলে জানেই না। কিন্তু সেই কারণে, এই জাহালাতের কারণে কাউকে আসলে কাফের বলাও সরাসরি যায় না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি আপনি কিন্তু বলতে পারি যে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে বিরোধিতা করেছে, এই জন্য সে কাফের। সহজে বলা যায় না? সহজে বলা যায়, কিন্তু সে আসলে কি জানার কারণে বলেছে, না জেনে বলেছে, তার অবস্থান কি সেটা আগে বুঝতে হবে, ব্যক্তির অবস্থা কি আসলে। তো যাই হোক, আমাদের এই সমাজের মধ্যে কালকে রাতে দেখে মুসলিমের ছেলেরাই কি বাজি ফোটায় নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদমা ইবনে আদম, এক হাদিসে আসছে লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবাইন, চারটা প্রশ্ন করা ছাড়া কিয়ামতের মাঠে আদম সন্তানের পা এক পাও নড়বে না। আন উমরিহি ফিমা আফনা, সে তার এই যে বয়সকাল সেটা সে কি কাজে ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এবং তার যৌবন সম্পর্কে সে কি কাজে ব্যয় করেছে। তাহলে এই যুবক বয়সে যারা আজকে বিভিন্ন অপসংস্কৃতির চর্চা করছে, ওদেরকে ফলো করছে, তাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রশ্ন করবেন না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ কোনো কওমের সাদৃশ্যতা অবলম্বন করলে সে তাদের মধ্যেই গণ্য হবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি যদি আজকে 31st নাইট উদযাপন করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে তাদের অপসংস্কৃতি, তারা যেভাবে বাজি ফুটায় আমিও ফুটালাম, তারা যেভাবে মশাল জ্বালিয়ে রাস্তায় নেমে পড়ে কোন শোকের ক্ষেত্রে আমিও মশাল জ্বালিয়ে নেমে পড়লাম, এটাই তো তাশাব্বাহা কওমিন, কোন কওমের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা। ফাহুয়া মিনহুম, তাদের হাসর নাসর সব হবে তাদের মতো করে, তাদের সাথে। তা আমরা কি এটা চাই কিনা? এরপরে বলা হচ্ছে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, এবং এটাও জিজ্ঞেস করা হবে ওই যে 5টা প্রশ্ন 4টা প্রশ্ন ছাড়া বা 5টা প্রশ্ন ছাড়া যে এক পাও নড়তে পারবে না, তার মধ্যে আরেকটা প্রশ্ন হচ্ছে সে কোত্থেকে ইনকাম করেছে আর কোথায় ব্যয় করেছে, দুটোই প্রশ্ন করা হবে। কিয়ামতের মাঠে কেউ কি বলতে পারবে যে আমি 10টা টাকা বাজি কেনার জন্য, আর 10 টাকার তো বাজি হয় না, এটা হাজার হাজার টাকার বাজি, এই যে বাজিগুলো ফুটালো রাত্রেবেলা, হাজার হাজার টাকার বাজি কি করা হয়েছে এখানে খরচ করা। আপনার ড্রেস পুরান, আপনার ঘর পুরান, আপনার এই বউ পুরান, আপনার মা বাবা সবকিছু পুরাতন, সবকিছু পুরাতন। আর নিউ ইয়ার বলে আপনার কাছে সাথে যে একটা ধান্দা করা হচ্ছে, আপনি বোকা সেটাও বুঝতে পারছেন। আপনার সবকিছুই তো পুরান, আপনি নিজেও পুরান, আপনার এক্সপায়ারি ডেট কিছুদিন পরে শেষ হয়ে যাবে, আপনি আস্তে আস্তে এক্সপায়ার হয়ে যাচ্ছেন।
আপনার মধ্যে ক্ষয় হচ্ছে, আপনি বুঝতে পারছেন না কিসের হ্যাপি নিউ ইয়ার। তো তারা তো এটা বিজনেস পারপাসে করেছে এবং এটার মাধ্যমে তারা এই যে বাজিগুলো বিক্রি করলো, তাহলে বাজির ফ্যাক্টরিগুলো চলবে কেমনে? নতুন ড্রেসও কিনেছে না অনেকে? কিনেছে। আলোকসজ্জা করা হয়েছে বিভিন্ন জায়গায়, তাহলে বাতির দোকানগুলো বন্ধ হয়ে যাবে। গান বাজনা করা হয়েছে, তাহলে ওই যে যারা গান বাজনা করে তাদেরও তো প্যাট চলতে হবে, তো প্রমোট তো করতেই হয়। আবার সিম কোম্পানিগুলা এরা যদি অফার না দেয়, এদেরও তো প্যাটে আর ভাত থাকবে না, তো এরাও অফার দেয় যে 30 আমার নিউ ইয়ার উপলক্ষে অফার। তো আমরা এগুলো লুফে নিচ্ছি। সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে, আচ্ছা বলেন তো, বিকাশ কি সুদের সাথে লেনদেন করে কি করে না? ভালো করে বুঝেন, মুসলিম কোনো কিছু দেখলেই লোভ করে, ওই যে একটু আগে বললাম, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, আকাশ এবং জমিনের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জিনিস দিয়েছেন, তার মধ্যে অনেক কিছু দিয়েছেন সৌন্দর্য মণ্ডিত করার জন্য, আকর্ষণীয়, দেখতে পেতে মন চায়। কেন? লিয়াবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে তাদের এগুলো দিয়েছেন এই জন্য যাতে দেখতে পারে তাদের মধ্যে কর্মে কে উত্তম, যে ভালো কাজ কে করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। তো ওই যে বিকাশের অ্যাপের মধ্যে আপনি দেখবেন যে 20 টাকা 21 টাকা রিচার্জ করেন, 20 টাকা ক্যাশব্যাক পায় কি পায় না? আপনি একটাবার চিন্তা করলেন না এগুলো সুদের টাকা, আপনাকে এমনি দেওয়া হচ্ছে না, যে সুদটা তারা কেটে অন্য থেকে নিচ্ছে বা সুদের যে কারবার তারা করছে, ওখানের কিছু অংশ তারা এটাকে মার্কেটিং পলিসির জন্য কি করছে, ক্যাশব্যাক অফার দিচ্ছে। আমরাও লুফে নিচ্ছি, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, অথচ একটার বারো ভাবলাম না টাকাটা আসলে হালাল কিনা। ওই যে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোত্থেকে সে কামাই করেছে, কোথায় সে ব্যয় করছে, জিজ্ঞেস করা হবে আমাকে আপনাকে। সেজন্য সতর্ক থাকা দরকার। আমি বলতে পারবো না 31st নাইট উপলক্ষে বা নিউ ইয়ার উপলক্ষে আমি আজকে সুন্দর খেলাম, আবার আজকে তো বলা হচ্ছে যে আজকের দিন যার ভালো হলো, বলে যে তার পুরা বছরই ভালো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? লা তায়রা ইল্লা তায়রু, কোনো কুলক্ষণ নাই বা কোনো এই যে লক্ষণ বিচার করা, এটার দ্বারা ভালো হয় এটার দ্বারা খারাপ হয়, এগুলো সবগুলো হচ্ছে রিজিসিম মিন আমালি শাইতান, শয়তানের স্বর। এগুলো তারা ওই ভাগ্য নির্ণয়ের স্বর আছে না, তো আমাদের ভাগ্যকে ওই 31st নাইটের সাথে অ্যাড করে দেয়, নববর্ষের সাথে অ্যাড করে দেয়, পান্তা ভাত খাইলে আমাদের ইয়া হয়, বিভিন্ন সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আসলে এগুলো কি কোনো কল্যাণ করতে পারে কিনা? আপনি চিন্তা করে দেখেন, নতুন দিন, নতুন বছর, নতুন সব, নতুন সময়ে, নতুন বছর তোমার শুভ হোক। তাহলে নতুন বছরকে কেন্দ্র করে আমাদের শুভ হোক এভাবে উইশ করা হচ্ছে, তাই না? এখন কেউ কি অসুস্থ হলে বলে নাকি যে অমুক হসপিটাল তোমাকে ভালো করে দিক, যে ওই হসপিটালে তুমি ভালো থেকো, ওই ওষুধটা খাইয়ে তুমি ভালো হয়ে যাও, ওই ওষুধটা তোমাকে ভালো করে দিক, এভাবে কেউ উইশ করে না। কিন্তু তাহলে নতুন বছর কেন্দ্রিক আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি? মানে আমরা মনে করছি যে নতুন বছরের মনে হয় কিছু ক্ষমতা থাকতে পারে, অবচেতন মনে কিন্তু এই আকীদা আমরা আমাদের নিজেদের মধ্যে রেখে দিয়েছি। ঘর থেকে বের হয়েছি, কিছু একটা ভেঙে গেছে, তা আমি অবচেতন মনে আমার আকীদায় বিশ্বাস করে নিয়েছি যে না, এই ভাঙার ফলে মনে হয় কোনো একটা খারাপ বা ভালো কিছু একটা হতে পারে। তো এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান, কর্তৃত্বশীল। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে সকল কিছু পরিচালনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। এই বিশ্বাস থেকেই তো কেটে গেলাম। তখন যখনই বিশ্বাস করলাম যে নতুন বছর আমাকে কোনো কিছু দিতে পারে, নতুন পোশাক পরলে আমাকে এটা সারা বছর আমি ভালোভাবে চলতে পারবো, আজকে ভালো ব্যবহার করি, খারাপ ব্যবহার না করি কারোর সাথে, তাহলে সারা বছর আমি ভালো ব্যবহার করব। এই যে কথাগুলো, এগুলো সবগুলো শিরকের অন্তর্ভুক্ত, এগুলো সবগুলো শিরক, হোক সেটা বড় হোক সেটা ছোট, কিন্তু এগুলো শিরক। এগুলো আল্লাহর যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বকে অস্বীকার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। যেন সেগুলো সংস্কৃতির নাম দিয়ে হোক, আমাদের জাতীয়বাদের নাম দিয়ে হোক, দলীয় কারণে হোক, সাংগঠনিক কারণে হোক, যেটাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাবে সেই কথাকে মানা যাবে না। কারণ মনে রাখতে হবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে,
সেই মূলত সফল কাম। আর সফল কাম কিভাবে হবে? ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চললো, নিশ্চয়ই সে মহা সাফল্য অর্জন করলো। সেজন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে বড় আদর্শ। তারা হবে, তাদের পথ পদ্ধতি হচ্ছে সবচেয়ে উত্তম পথ পদ্ধতি। শাহরিয়ার কবির কি ইসলামের ব্যাখ্যা দিল সেটা আমাদের দেখার বিষয়। এছাড়া অন্যান্য যারা, গোলাম মাওলা রনি বলেন, যারাই আছে ইসলামের ব্যাখ্যা যারাই দিয়েছেন, তাদের ব্যাখ্যা আমাদের দেখার দরকার। যদি আমিও হই সেটা, আমি যদি ইসলামের বিরুদ্ধে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যেটা যায়, তাহলে কি আমার কথা মানতে পারবেন আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো, এবং ওয়া উলিল আমরি মিনকুম, যারা তোমাদের উপর উলিল আমর আছে, আদেশকারী আছে, বস হতে পারে, আপনার আলেম ওলামা হতে পারে, মুফতি সাহেব হতে পারে, যারাই আছে তাদের কথা তোমরা মেনে চলো। কিন্তু ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন তোমাদের মধ্যে কোনো মতবিরোধ হয়ে যায়, কন্ট্রাডিক্টরি মনে হয়, তাহলে কোন দিকে ফিরিয়ে দাও? আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। তখন আর মানতে বাধ্য না। ওই যে মা বাবার ক্ষেত্রে বলেছিলাম, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। মা বাবাকে আনুগত্য করা সর্বোচ্চ প্রায়োরিটি। নেতার চেয়ে বড় হচ্ছে কে? আমার অফিসের বসের চেয়ে বড় হচ্ছে কে? মা বাবা। আমার স্ত্রীর চেয়ে বড় হচ্ছে আমার মা বাবা। আমার সন্তানের চেয়ে বড় হচ্ছে আমার মা বাবা। আমার বড় হুজুরের চেয়ে দামি হচ্ছে আমার মা বাবা। আমার পীর সাহেবের চেয়ে বড় হচ্ছে আমার মা বাবা। এটাকে ফরজ করা আল্লাহ, ওদেরকে মানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। সেই মা বাবাকে যাকে ফরজ করা হয়েছে, যে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। আল্লাহকে যেখানে মানার কথা বলেছেন, আল্লাহর শিরক থেকে বাঁচার কথা বলেছেন, সাথে সাথে মা বাবার কথা এনে দিয়েছেন। কিন্তু সেই মা বাবাকে আপনি মানতে পারবেন না যখন তারা শিরকের আদেশ অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো আদেশ দেয়। সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ফালা তুতি'হুমা, তোমরা তাদেরকে মেনে। কিন্তু এরপর আরেকটা কথা বলেছেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু দুনিয়ার জীবনে তাদের সাথে ভালোভাবে বসবাস করো, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। আপনাকে শিরক করতে বাধ্য করলে, যা অমুক দরবারে যা, ওইখানে গিয়ে একটু পানি পড়া নিয়ে আয়, বা ওরকম দিয়ে, বা ওরসের খাবারটা নিয়ে আয়, ওরসে যা, এই যে বিভিন্ন কথাবার্তা বলা, এটা আপনি জানেন যে কোরআন এবং সুন্নাহ বিরোধী। এর কারণে কি মা বাবাকে ছেড়ে দেওয়া যাবে? খারাপ আচরণ করা যাবে? ওয়ালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা বলি না। আল্লাহর হিকমা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা যদি, তাদের একজন বা তাদের উভয়জন যদি বৃদ্ধ অবস্থায় পড়ে যায়, তোমরা তাদেরকে উফ শব্দটাও বলিও না। হিকমাটা কেন উফ শব্দটা বলতে বলেছে, যে বৃদ্ধর সাথে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন? কারণ দেখেন, যখন আপনার বাবা ইনকাম করছে, আপনার মা যখন সুস্থ সবল আছে, তখন কিন্তু ছেলে মেয়ে কিন্তু খারাপ ব্যবহার তেমন একটা করতে পারে না, সাহসও পায় না, যে না আমার বাবা নিজেরটা এখনো নিজে খায়। আর যখন একটু কি হয়ে যায়, একটু বয়স্ক হয়, একটু যখন তাদের বার্ধক্য চলে আসে, তখন আমি তো গায়ে গেটা বড় হয়ে গেলাম, এবার আমি আমার মা বাবাকে যা তা বলা শুরু করলাম। এই জন্যই যেখানে শাহওয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শাহওয়াতের সবগুলো পথকে বন্ধ করে দিয়েছেন। এই জন্য আমরা যদি প্রবৃত্তির অনুসারী হই, আমরা অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এবং শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য সবসময় আমাদের পিছনে লেগে আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য সূরা ফাতিরের মধ্যে বলছে, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক, হে মানুষ সকল জেনে রাখো যে আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদেরকে যাতে দুনিয়ার জীবন ধোকায় না ফেলে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং ওই ধোঁকাবাজ যাতে তোমাদেরকে ধোকায় ফেলতে না পারে। কারণ সে তার দলবল সহ সবাইকে কোথায় নিয়ে যেতে চায়? জাহান্নামে নিয়ে যেতে চায়। আপনি দেখেন, একদম মৃত্যুর, একদম ডেথ বেডে যখন আপনি পৌঁছে গেছেন, মৃত্যুর বিছানায় যখন পৌঁছে গেছেন, ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে এখন না, এখন না, এইটা কথা বলতেছিলেন, মানে বলছিলেন তিনি মৃত্যু শয্যা অবস্থায়। তখন তার ছেলে জিজ্ঞেস করছে, বাবা আপনি কার সাথে বলছেন এই কথা? তখন বলছে, শয়তান এসে হাতের আঙ্গুলগুলো দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে বলছে, হে আহমদ, তোমাকে তো আমি হারিয়ে ফেললাম, তুমি তো বেঁচে গেলে, তুমি তো বেঁচে গেলে, তুমি তো আমার কাছ থেকে বেঁচে গেলে। কিন্তু তখনও ইমাম আহমেদ বিন হাম্বল বলছে, মৃত্যু শয্যায় শুয়ে তিনি বলছেন যে এখন না, এখন না। তার মানে বুঝতে পারছেন যে তার সাথে আমাদের কতটা শত্রুতা, কতটা সতর্ক থাকা দরকার। তো সেজন্য আসেন আমরা হাওয়ার অনুসরণ না করি, প্রবৃত্তির অনুসরণ না করি। আমাদের অন্তর যা বলে
যে যা ভালো লাগে যে খাও নাও ফুর্তি করো, জীবনটা একটাই। এটা মুসলিমের জীবন না। আমাদের জীবন হচ্ছে ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলুহু, যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা, ওটাই হচ্ছে আমাদের জীবন পদ্ধতি। ওভাবেই আমরা চলবো, এর বাইরে গিয়ে আমরা চলবো না। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখোনি যে তার নিজের প্রবৃত্তিকে ইলাহ হিসেবে নিয়েছে? তার প্রবৃত্তি তাকে যা বলে সেটাই করে। তাকে বলছে যে এখন ঘুমাও, সে ঘুমায়। তাকে বলছে এখন ক্রিকেট দেখো, সে ক্রিকেট দেখে। তাকে বলছে সালমান খান শাহরুখ খানের মতো তুমিও তোমার অবয়বকে তৈরি করো, সেও তার অবয়বকে তৈরি করে। হ্যাঁ, ফিল্ম স্টার একটা কাপড় পরে, আপনিও সেই কাপড় পরলেন। তো আপনি হচ্ছেন, আমি ওই যারা এভাবে ফলো করছে তারা হচ্ছে ওই গাধার মতো, যে গাধাকে ওই আপনি দেখবেন যে ছাগলের প্রথমটা যেদিকে যায় সবগুলো ওদিকে দৌড়ানো শুরু করে। কি এক কাইট আসছে এদিকে এদিকে ছোট ছোট করা, এবার সব ছেলেদের কাইট দেখবেন যে ওই একই। আমরা ছোটবেলায় দুষ্টুমি করে বলতাম যে এগুলো হচ্ছে পাতিল সাইট, মানে পাতিল বসিয়ে আগে ছোটবেলা দেখবেন যে সাইড দিয়ে এরকম কাটা হতো। তো এটা হচ্ছে পাতিল স্টাইল। তো এই স্টাইল কিছু করা যায়, যারা করেছেন তারা আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদেরকে, যারা এমনি সৌন্দর্যের জন্য করেছেন হয়তো না জেনে, তারা আমাকে ভুল বুঝবেন না। কিন্তু কথা হচ্ছে এই যে একদিকে কোনো একটা ফিল্ম স্টার গিয়েছে, আপনাকে সেটা করতে হবে, এটা কে বললো? তো যাই হোক, আমরা ড্রেস কোডটা মেনে চলি ইনশাআল্লাহ, যেভাবে কোরআন সুন্নাহর মধ্যে আছে। যতক্ষণ সেটা হারাম হচ্ছে না ততক্ষণ আমরা সেটা মেনে চলতে পারবো ইনশাআল্লাহ। তবে উত্তম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বকে ধারণ করা। সবচেয়ে উত্তম হচ্ছে আমার অবয়বকে ধারণ করা। তিনি যেভাবে পড়েছেন, তিনি যেভাবে চলেছেন, সেভাবে চললে ইনশাআল্লাহ সেটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। কারণ তাকে মানা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ফরজ করেছেন সেটা অবশ্যই সেখানের মধ্যে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এবং আমরা যদি বেঁচে থাকতে চাই, যত অপসংস্কৃতি আছে তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিবেন? সওয়াব দিবেন। সেজন্য আমাদের উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে বড় বিজ্ঞ, তার চেয়ে আল্লাহর কাছে প্রিয় আর কোনো ব্যক্তি নাই। তো সেজন্য আমাদেরকে ইসলামের যে যাই ব্যাখ্যা দেখ যে ইসলাম এত কঠোর না, ইসলাম অনেক সহনশীল, এই সেই অনেক কথা বলতে পারে। যে কথা বলছিলাম যে অসাম্প্রদায়িকের কথা, অসাম্প্রদায়িক তো যে কনসেপ্ট তারা আমাদের কাছে ঢুকাতে চাচ্ছে, তো এই কনসেপ্টটা হচ্ছে অন্যের অধিকার নিশ্চিত করা। আচ্ছা, আপনাদের কি মনে হয় ইসলাম কি অন্যের অধিকার নিশ্চিত করেন নাই? ইসলাম একটা পশু পাখির অধিকারকেও নিশ্চিত করেছে। এমনকি একটা কুকুর, তাকেও আপনি বিনা কারণে হত্যা করতে পারবেন না। একটা পাখি, তাকে আপনি কষ্ট দিয়ে মারতে পারবেন না। আপনারা কি সেই ঘটনা শুনেননি? একজন মহিলা তাহাজ্জুদ গুজারকারী ছিল, অনেক ইবাদতকারী ছিল, কিন্তু একটা বিড়ালকে সে বেঁধে রেখে মেরে ফেলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাগান্বিত হলেন যে তাকে জাহান্নামে দিয়েছেন। এই হাদিস বর্ণনা করে গেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কি বোঝাতে চেয়েছেন এখান থেকে? যে বিনা কারণে কোনো পশুকেও কষ্ট দিয়ে মারা, তো সেই ধর্ম আবার অসাম্প্রদায়িক নীতিতে গিয়ে মানে এভাবে আমাদেরকে অধিকার নিশ্চিত করতে হবে কেন? আমরা তো অনেক আগে থেকে অধিকার নিশ্চিত করা শিখে এসেছি, তো নতুন করে আমাদেরকে কেন শিখতে হবে এই কথা? আর আমাদেরকে বিধর্মীরা কিভাবে থাকবে? তাদের ধর্মীয় স্বাধীনতা কি ইসলামী রাষ্ট্রে ছিল না? মদিনায় কি ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অধিকার দেননি তাদেরকে? তো মেজরিটি ইসলামিক যারা মুসলিম, এই মুসলিম কান্ট্রিতে আপনি অন্য কোনো অপসংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? আমরাই তো অন্যদেরকে সংখ্যালঘু সংখ্যালঘু বলে বলে আর আমাদেরকে আপনি সংখ্যালঘুদের মতো আচরণ করছেন। শুধু উনি না, পুরো বিশ্ব আজকে আমাদেরকে কি করছে? আজকে দেখেন ওয়াজ করতে যায়, হুজুরদেরকে যেন তেন ভাবে অপমান করা হচ্ছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। তো ওদেরকে একেবারেই সম্মান নাই। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমানদার, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন। তো এই মর্যাদা হেন করে আপনি বলছেন যে আপনি বড় আলেম, আপনি বলছেন যে আপনি বেশি জানেন, আপনারাই বেশি জানেন। অসাম্প্রদায়িক একমাত্র সে হতে পারে যারা জাহান্নামী। অসাম্প্রদায়িক হয়ে তারা জাহান্নামে যেতে পারে, কোনো সমস্যা নেই। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এবং আসহাবুল জান্নাহ ওরা হচ্ছে সফলকাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রথমেই ভাগ করে দিয়েছেন যে ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থী তারা যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মতো চলে, আর বামপন্থী হচ্ছে তারা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে। যাই হোক, আমি হাদিসটা শেষ করি, তারপর শেষ প্রশ্ন করা হবে
মাযা আমিলা ফিমা আলিমা, সে কি আমল করেছে যা সে জেনেছে। আজকে আপনাদের কানে অনেক কিছু পৌঁছে গেছে না, অনেক কিছু আপনারা জেনেছেন না, এই বিষয়ের উপর আপনাদেরকে প্রশ্ন করা হবে যে তুমি যা জেনেছো সেটা তোমরা কতটুকু আমল করেছো। এই আমলের প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাহ্যিক অবয়ব দেখেন না, ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ধন সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তরগুলোকে দেখেন আর তোমাদের কাজগুলোকে দেখেন। তো কাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন এবং প্রশ্ন করবেন, অন্তর সম্পর্কে দেখবেন এবং প্রশ্ন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লানা ওয়া লাকুম।